প্রাক্তন সাংসদ তথা কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরীর তোপ বিজেপিকে। অধীর রঞ্জন চৌধুরী তিনি বিজেপিকে আক্রমণাত্মক সুরে বললেন, যাতে কংগ্রেসে ভিড় না বাড়ে তার জন্য বিজেপি পার্টি চেষ্টা করছে। তার জন্য বিজেপি পার্টি একটি সেফটি ভাল্ব তৈরি করেছে। সেই সেফটি ভাল্বের নাম হচ্ছে বিদ্রোহী তৃণমূল। তৃণমূলের লোকেরা কংগ্রেসে যোগদান করছে, এটা বিজেপি বুঝে গেছে। তাই যাতে ভিড়টা আর যাতে কংগ্রেসে না বাড়ে, তাই বিদ্রোহী তৃণমূল বানিয়ে মানুষ জানে ওই বিদ্রোহী তৃণমূলে থাকে, তার জন্য বিজেপি চেষ্টা করছে। বিজেপি জানে কংগ্রেস শক্তিশালী হলে বিজেপির ভয়, তাই কংগ্রেস শক্তিশালী যাতে না হয় তার জন্য এই বিদ্রোহী তৃণমূল। মন্তব্য কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দলে আরও বেশি পরিমাণ বিজেপি বিরোধী মানুষ যোগদান না করে, তার জন্য কিন্তু বিজেপি আরেকটা যে খেলা খেলছে তার নাম হচ্ছে বিদ্রোহী তৃণমূল। বিদ্রোহী তৃণমূলের নাম করে বিজেপি পার্টি তাদের বি টিম বানিয়ে যাতে কংগ্রেসে ভিড় না বাড়ে তার জন্য তারা চেষ্টা করছে। তাই জেনে রাখবেন, বিজেপি পার্টি একটা সেফটি ভাল্ব তৈরি করেছে। সেই সেফটি ভাল্বের নাম বিদ্রোহী তৃণমূল। অর্থাৎ তৃণমূলের লোকরা কংগ্রেসে যোগদান করে বিজেপি বুঝে গেছে, তাই যাতে ভিড়টা আর না বাড়ে। কারণ ওরা জানে কংগ্রেস শক্তিশালী হলে যদি কারোর বিপদ হয় তার নাম বিজেপি। তাই বিজেপি ক্ষমতা থাকা অবস্থায় কখনো কংগ্রেস শক্তিশালী হোক এটা তারা হতে দিতে চাইছে না। তাই বিদ্রোহী তৃণমূল বানিয়ে কিছু লোককে তাদের মধ্যে রেখে তারা কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করছে। আরেকটা জিনিস, যখন সর্বোচ্চ তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদানের তৎপরতা বাড়ছে, পঞ্চায়েতগুলো সব কংগ্রেসের দিকে আসতে চাইছে, তখন প্রশাসনিক নির্দেশ জারি করে কোথাও কোনো পঞ্চায়েত গঠন করতে দেওয়া হচ্ছে না। এই চালাকিটাও দেখবেন। কারণ একটাই, যেমন তৃণমূল ক্ষমতা আসার পর চেয়েছিল কংগ্রেস দুর্বল হোক, তেমন বিজেপিও ক্ষমতা আসার পর চাইছে কংগ্রেস দুর্বল হোক। তাই আগামী দিনে কংগ্রেসের দায়িত্ব অনেক বেশি এবং মানুষ আগামী দিনে কংগ্রেসের পক্ষে আসবেই। কারণ এটা জানে যে বিজেপি নামক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়তে গেলে কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নাই।